নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে কথা বলবো একটা বাংলা ছবির টিজার নিয়ে। ছবির নাম নারীর চরিত্র বেজায় জটিল। আচ্ছা, আমার একটাই প্রশ্ন, নারীর চরিত্র কি সত্যি জটিল? তো যাই হোক, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে নারীর চরিত্র বেজায় জটিল কিনা। তো ভিডিওটা তোমরা শেষ অবধি সাথে থাকো। আমি কথা বলছি অঙ্কুশ হাজরার নতুন ছবি নারীর চরিত্র বেজায় জটিল। এই ছবির প্রি-টিজ কিছুদিন আগে ছেড়েছিল। তো এখন এই ছবির টিজার ছাড়া হলো। তো টিজারটা দেখে অনেকবার হেসেছি। তো টিজারটা আমি নিজে এতবার দেখেছি আর এতবার হেসেছি, মানে তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না, সিরিয়াসলি বলছি। আর এই যে টিজারটা রয়েছে, এই টিজারটা তোমরা অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে তোমরা পেয়ে যাবে, এবং আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করে দেখে নিতে পারবে। তো এই যে ছবিটা রয়েছে নারীর চরিত্র বেজায় জটিল, এই ছবিটা অঙ্কুশ নিজে প্রডিউস করছে। তার ফার্স্ট প্রডিউস করা ছবি হচ্ছে মির্জা, যেটা 2024 সালে রিলিজ হয়েছিল। মির্জার ফার্স্ট পার্ট, মানে মির্জা পার্ট 1 জোকার। সিনেমাটার নাম ছিল মির্জা পার্ট 1 জোকার, কারণ মির্জার শেষে দেখিয়েছিল পার্ট 2, মানে এর পরেও একটা পার্ট আসছে, সেই জন্য তারা সেটাকে পার্ট 1 পার্ট 2তে ডিভাইড করেছে। তো এটা তার সেকেন্ড প্রডিউস করা ছবি। তো ভীষণ ভালো লাগলো টিজারটা দেখে, এবং সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কোন কোন জায়গা আমার ভালো লাগলো। তার আগে কিছু তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে ছবিটা রয়েছে, এই ছবিটা রিলিজ হচ্ছে 9 জানুয়ারি 2026, মানে নতুন বছরের শুরুতে ছবিটা রিলিজ হচ্ছে। এই বছরটা প্রায় শেষই হতে চললো। তো নতুন বছরে নতুন ছবি, বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করছে এই ছবিটার জন্য, বিকজ অফ কমেডি। আমার কমেডি ছবি দেখতে ভীষণ ভালো লাগে, এবং এই ছবিটার মধ্যে কোথাও আমরা হাসি দেখতে পারবো, একদম ভরপুর হাসি, তারপর ইমোশন রয়েছে, এবং কিছু সারপ্রাইজেস রয়েছে, অনেক কিছু থাকবে এই ছবিটার মধ্যে। এবং এই যে ছবিটা রয়েছে, এই ছবিটা শুধু অঙ্কুশ হাজরা একা প্রডিউস করছে না, অঙ্কুশ হাজরা এবং সানি ঘোষ রায় বলে একজন আছে, তারা দুজনে মিলে ছবিটাকে প্রডিউস করছে। এবং এই ছবিটা ডিরেক্ট করছে সুমিত সাহিল। এছাড়া এই ছবিতে মিউজিক দিচ্ছে ঈশান মিত্র এবং শিলাজিৎ, এবং ছবিতে রয়েছে অঙ্কুশ হাজরা, তারপরে তার সঙ্গে রয়েছে ঐন্দ্রিলা। তো এই দুজনের জুটি আমার ভীষণ ভালো লাগে, এবং বাস্তব লাইফে অঙ্কুশ হাজরার অ্যাকচুয়ালি গার্লফ্রেন্ড, বা তার থেকে বেশি। তো যাই হোক, সেই দিকে আমি যাচ্ছি না। দুজনকে ভীষণ মানায়, এবং অন স্ক্রিনে দুজনকে দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আমাদের বাংলার যত নায়িকা আছে, মানে নতুনদের মধ্যে এই ঐন্দ্রিলা যে রয়েছে, তিনি ভীষণ বিউটিফুল এবং গর্জিয়াস অ্যাক্ট্রেস। আমার ভীষণ ভালো লাগে তার অ্যাক্টিং, এবং তার এক্সপ্রেশনগুলো ভীষণ ভালো লাগে আমার। তো এইবার আসি ছবির কথায়। ছবির কোন কোন জায়গায় আমার ভালো লেগেছে এবং খুব হেসেছি যে জায়গাগুলো, সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে তোমরা সিনটা দেখতে পারছো, এখানে অঙ্কুশ আর কি একটা মানে ঘাটের সামনে দাঁড়িয়ে হাতে জল নিয়ে, গঙ্গা জল নিয়ে বলছে যে ঠাকুরের উদ্দেশ্যে, যে এই পৃথিবীর সমস্ত মহিলাদের সরল বানিয়ে দাও, যাতে আমাদের মতন অতীব সরল পুরুষরা একটু শান্তিতে বাঁচতে পারে। তো এই জায়গাটা ভীষণ কমেডি লাগছে। এবং তারপরে তার একটা বন্ধু বলছে যে যাকে বলছিস তিনিও তো মহিলা, মা গঙ্গা। তো ওই জায়গাটা ভীষণ কমেডিভাবে সুন্দরভাবে দেখিয়েছে সিনটা। এবং তারপরে অঙ্কুশের অনেকগুলো থাপ্পড় খাওয়ার সিন রয়েছে, তো এই জায়গাটাও ভীষণ কমেডি লাগছে। এবং এই যে সিনটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে হচ্ছে সে একটা কোনো ওয়েডিং বাড়িতে গলদা চিংড়ির অর্ডার নিয়ে যায়। তো সেখানে তার হয়তো কোনো ক্যাটারিংয়ের বিজনেস বা কিছু এরকম কিছু হয়তো রয়েছে, আমি টিজার দেখে যতটুকু বুঝলাম। তো সেইখানে যার আর কি বিয়ে হচ্ছে যেই মেয়েটার, তো সেই মেয়েটা বলছে যে গলদা চিংড়ি তো একা এক হাত দিয়ে খাওয়া যায় না। তারপরে সে আবার গলদা চিংড়ির, তারপরে অঙ্কুশ আবার গলদা চিংড়ির গাড়িটা নিয়ে পালিয়ে যায়। তো এই জায়গাটা ভীষণ ভালো লাগছে। তারপরে এই যে সিনটা তোমরা দেখতে পারছো মুখে মাছ নিয়ে, সত্যি সিনটা এত ফানি লাগছে, সিরিয়াসলি বলছি। সিনেমাতে যখন আমরা এই সিনগুলো দেখবো খুব হাসবো, সত্যি কথা। আর এই যে সিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিনটা আমি প্রায় 9 থেকে 10 বার দেখে নিয়েছি। তার কারণ এখানে অঙ্কুশ হয়তো তার কোনো অর্ডারে মাংস কিনতে যায়, তো সেই মাংসের দোকানদার আর কি বলছে যে কচি পাঁঠা আছে, তখন বলছে না, বুড়োর দাম কম তো, বুড়োই দে। তারপর দোকানদার বলছে যে বুড়ো ছিঁড়তে পারবে না তো, দাঁতে আটকাবে। তারপরে অঙ্কুশ বলছে যে এত বছর ধরে আমি শুধু ছিঁড়ছি দাদা। তো এই জায়গাটা ভীষণ কমেডি লাগছে, পুরো হেসেছি সিনটা দেখে অনেকবার। শুধু
কমেডি বললে ভুল হবে, এই ছবিতে একদম ভরপুর কমেডি থাকছে সিরিয়াসলি। আর এই রকম বাংলা মুভিতে এরকম ধরনের কমেডি আমি সত্যি ফার্স্ট টাইম দেখছি। বাংলায় সত্যি এরকম কমেডি মুভি হওয়া সত্যি দরকার, এবং তার জন্য অঙ্কুশ হাজরা যে এরকম একটা কন্টেন্ট বানানোর কথা, এরকম একটা ছবি বানানোর কথা ভেবেছে, এটা জন্য তাকে সত্যি হেডস অফ জানাই। এবং এই যে তোমরা সিনটা দেখতে পাচ্ছ, এখানে একটা মেয়ে বলছে যে সাদা শাড়ি না পরলে আমি কিন্তু বিয়েই করব না। তো তারপরে তার গার্জিয়ান আর কি রাজি হতে চায় না। তো তারপরে অঙ্কুশ হাজরা বলে যে সাদা শাড়ির ছায়াতে লাল দড়ি লাগিয়ে দেব, শরীরে লালও থাকবে আর সাদা শাড়িও পরা হয়ে গেল। তো এই জায়গাটা ভীষণ ভালো লাগছে সিনটা দেখে সিরিয়াসলি। আর এই যে এই ঠাকুমার সিনটা রয়েছে, এই সিনটা সত্যি ফানি, সত্যি হাস্যকর একটা সিন। ঠাকুমার হয়তো খেতে খেতে গলায় হয়তো কিছু আটকে যায়, তো সে কাশতে থাকে। তারপর একজন তাকে জল দেয়, বলে যে নর্মালি কি হয়, আমাদের কখনো খাবার আটকে গেলে পিঠে আমাদেরকে হালকা করে একটু গুঁতো মারে বা থাপ্পড় দেয়, এরকম করে পিঠে কিল দেয়, যেটাকে বলো আর কি তোমরা। তখন ঠাকুমার কি বলছে, সুযোগ পেলে গুম গুম করে পিঠে তো কিল দিয়ে দিচ্ছি, সবাই আমাকে মেরে ফেলতে চায়, খুনিদের সঙ্গে বাস করছি এই বাড়িতে। তো এই জায়গাটা ভীষণ হাসি পাচ্ছে সিনটা দেখে সিরিয়াসলি। যখন তোমরা টিজারটা দেখবে ভীষণ হাসবে, এতটুকু গ্যারেন্টি দিচ্ছি আমি সবাইকে। তারপরে এই যে সিনটা রয়েছে, এখানে আবার অঙ্কুশ বলছে ওই ঠাকুমাকে জলে বিষ মেশানো। তো অঙ্কুশের এক্সপ্রেশনটা ভীষণ ভালো লাগছে। এবং এই যে তোমরা সিনটা দেখতে পাচ্ছ, এখানে অঙ্কুশ আর কি ইলেকট্রিক শক হঠাৎ করে তার লেগে যায়। তো ইলেকট্রিক শক খেলে যেরকম আর কি মানুষ করে, তো সেরকম এক্সপ্রেশন দিচ্ছে। তো তখন আর কি ঐন্দ্রিলার এন্ট্রিটা হয়। তো তখন ঐন্দ্রিলা তাকে শক থেকে পুরো ছাড়াচ্ছে, ঠিক আছে, একটা লাঠি দিয়ে মেরে। তো ভীষণ ভালো লাগছে দুজনকে একসাথে। এবং তখন আর একটা জিনিস তারা শো করছে টিজারের মধ্যে, যে নতুন বছরের সবচেয়ে সরল ছবি। সিনেমার নাম রেখেছে যে নারীর চরিত্র বেজায় জটিল, এবং তারা আবার মেনশন করছে নতুন বছরের সবচেয়ে সরল ছবি। তো কতটা জটিল হতে যাচ্ছে, তো সেই জন্য তারা এটা মেনশন করেছে যে সবচেয়ে সরল ছবি। তো ভীষণ ভালো লাগছে লেখাটা দেখে। তারপর এই সিনটার মধ্যে অঙ্কুশ শক থেকে ছাড়ার পর পুরো মাতালের মতন হয়ে গেছে। তারপর ঐন্দ্রিলা আর কি বলছে যে সরো। তারপর অঙ্কুশ ইলেকট্রিক শক থেকে ছাড়ানোর পর বলে যে কি ধরবো, পুরো মাতালের মতন বলছে। তখন ঐন্দ্রিলা বলছে ধরো না, সরো। তো ওই জায়গাটা ভীষণ ভালো লাগছে, ভীষণ হাসি পাচ্ছে সিনটা দেখে। তারপর এই যে সিনগুলো দেখতে পাচ্ছ, এখানে অঙ্কুশ কিস করতে গিয়ে পুরো থাপ্পড় খাচ্ছে। তো ওই জায়গাগুলো ভীষণ হাসি পাচ্ছে সিনগুলো দেখে, মানে যতবার দেখেছি প্রচণ্ড পরিমাণে হেসেছি সিরিয়াসলি বলছি। যে এইরকম ধরনের একটা ফানি ছবি, এরকম ধরনের, তার উপরে অঙ্কুশ রয়েছে, তো বরাবরই সিনেমাটা আমি দেখার জন্য খুবই এক্সাইটেড। আর সিনেমাটা যখন বড় পর্দায় দেখবো তখন আরও বেশি ইন্টারেস্টিং লাগবে সিনগুলো দেখতে। এবং এই যে তোমরা সিনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টিজারের লাস্ট একটা সিন রয়েছে। একটা ছাদের মধ্যে অঙ্কুশ আর কি ঐন্দ্রিলাকে দেখছে, এবং ঐন্দ্রিলার এখানে নাম থাকছে আঁখি। তো আঁখি বলে ডাক দিচ্ছে, এবং ইলেকট্রিক শকের একটা ভঙ্গিমা করে সে দেখাচ্ছে। তারপর সে চলে যাওয়ার পর অন্য একটা মেয়ে সেখানে চলে আসে। সেই মেয়েটা আর কি অঙ্কুশকে বলছে যে শয়তান, কানকাটা, বেহায়া, নরকের কীট একটা, যাবি নাকি জুতোটা খুলে এখান থেকে দেব। তো ওই জায়গাটা সিরিয়াসলি মানে এত হাসি পাচ্ছে সিনটা দেখে। আর সবথেকে ভালো জিনিস, এখানে সবার এক্সপ্রেশনগুলো এতটা ফানি যে সত্যি না হেসে পারা যাচ্ছে না। এবং এখানে ঐন্দ্রিলাকেও ভীষণ সুন্দর লাগছে, তার লুক, তার ড্রেস আপ সত্যি আলাদা রকম লাগছে তাকে। এবং আমরা লাস্ট যখন মির্জা ছবিটা দেখেছিলাম সেখানেও অঙ্কুশের বিপরীতে ঐন্দ্রিলা ছিল। তো সেখানেও তাদের দুজনের রোম্যান্টিক কেমিস্ট্রি যে ছিল, খুব ভালো রকম দর্শক রেসপন্স করেছে এবং ভালো মানিয়েছে দুজনকে একসাথে। তো কোথাও এই ছবিটা দেখে আমার সিরিয়াসলি মাস্তি, তারপর গ্র্যান্ড মাস্তি, হেরাফেরি, এই ছবিগুলোর কথা মনে পড়ছে। বাংলায় ফার্স্ট এরকম কমেডি মুভি তৈরি হচ্ছে, সবাইকে পুরো হাসিয়ে ছাড়বে সিরিয়াসলি বলছি। আর তার উপরে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার জুটি পার্সোনালি ভালো লাগে আমার, এবং দর্শকও অলরেডি ভালোবাসা দিয়েছে এই জুটিকে। এবং এই ছবিতে আরও নতুন নতুন কিছু কাস্টিং রয়েছে, এবং পুরো সিনেমাতে ভরপুর কমেডি থাকবে সিরিয়াসলি বলছি। গোটা সিনেমা জুড়ে পুরো ভরপুর কমেডি থাকবে। তো আমি এই ছবিটা দেখার জন্য ভীষণভাবে এক্সাইটেড, ঠিক আছে? তোমরাও কতটা এক্সাইটেড এই টিজারটা দেখে আমাকে জানাও, এবং কারা কারা ছবিটা দেখতে যাচ্ছ সেটাও আমাকে কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলে যারা যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।